আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। রাহাত আসাদ কুকিং চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা সিম্পল মুরগি তৈরি করার রেসিপি। তো আমরা খই থেকে মুরগি এটা তো বাড়িতে প্রায়ই করে থাকি এবং খেয়ে থাকি। তো সেই মুরগিটাই আজকে বাড়িতে বানাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করে নিই। তো প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমরা ফ্রাইং প্যান বা যে কোনো কিছু নিতে পারেন। তো তাতে আপনারা চিনি দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নিতে হবে। তো এখানে আমি মোটামুটি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি এবং তাতে 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। তো আপনারা যতটা পরিমাণ আপনার খই সেই অনুযায়ী চিনির শিরাটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমি এখনও চিনি দিচ্ছি, যেহেতু আমার 1.5 কাপ চিনি দিতে হবে। তো আমি এখানে কাপে মেপে দিইনি, হাতের আন্দাজে এটা দিচ্ছি। তো আমার চিনিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। তো খই তো আমরা ছোটোবেলা থেকেই খেয়ে আসি, মা দিদারা সব সময় বাড়িতে বানিয়ে দিতেন। তো আমরা সেই জন্যেই ছোটোবেলা থেকেই মুরগি তো আমরা সবাই পরিচিত। তো আজকে বাড়িতে বাবা নিয়ে এসেছিলো, তো হঠাৎ করে ভাবলাম যে বানিয়ে দিই আর আপনাদের জন্য একটা ভিডিও করে ফেলি। তো দেখুন আমার মোটামুটি চিনির শিরাটা আমি এখানে তৈরি করছি, বারে বারে নেড়ে দেখছি এবং হাতে করে দেখবেন যে এটা মোটামুটি আঠালো টাইপের হয়েছে নাকি। যদি আঠালো হয়ে যায় তাহলে শিরাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে বারে বারে নেড়ে এটাকে বানিয়ে নিতে হবে। তো দেখুন আমার এটা হয়ে গেছে, আমি হাতে করে চেক করে দেখলাম। তো এবার আমি এতে খইগুলো দিয়ে দিচ্ছি। হালকা হালকা করে অল্প অল্প করে খই দিতে হবে, একসঙ্গে দিলে এটা নাড়া অসুবিধা হবে এবং সব জায়গায় চিনির শিরাটা পাবে না। তো এটা আপনারা নামিয়েও করে নিতে পারেন বা গ্যাসের ফ্লেম হালকা করেও এটাকে করে নিতে পারেন। তো আমি এখানে গ্যাসের ফ্লেমটা হালকা করে ওর মধ্যেই খইগুলো দিয়ে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। তো দেখুন আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব আস্তে করে। তো অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। রেসিপি নয়, আমাদের ছোটোবেলাকার একটা খাবারই বলা যায়, সবারই পছন্দের। তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলেও অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো দেখুন আমি এখনও কিছুটা পরিমাণ খই দিয়ে দিলাম। তো আমার মোটামুটি নাড়াটা কমপ্লিট। এবার এটা ঠান্ডা হয়ে গেলেই আমার মুরগিটা তৈরি হয়ে যাবে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো অবশ্যই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার সুস্থতা কামনা করে আবার একটি নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে দেখা হচ্ছে।